হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো অনেকগুলো ডিসপ্লে কাউন্টারের ভিডিওটা কাট না করে দেখতে থাকেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা দেখানো যাক, চলুন। ভিডিওটা প্রথম আমি এখানে একটা দেখাচ্ছি সুপার ডিসপ্লে কাউন্টার। সুপার কাউন্টার বলি, সুপার কাউন্টার অনেকে কমেন্ট করে সুপার কাউন্টার মানে বোঝায় না দাদা ভালো করে। সুপার কাউন্টার শুধু বলে দিচ্ছে মুখেতে, সুপার কাউন্টারের বিষয়টা বোঝা। তো তার জন্য বিশেষ করে দেখাচ্ছি আমি ভিডিওটা। এটা সুপার কাউন্টার এবং এই পাশে দেখুন একটা রাখা আছে, এটা ডুম ডিসপ্লে কাউন্টার। যখন ডুম কাউন্টার অতিরিক্ত হয়, ডুম কাউন্টারের ভিডিও আমি সবসময় করি, বলি, বোঝাই। সুপার কাউন্টারে কম, কিন্তু ডুম কাউন্টারের থেকে সুপার কাউন্টার আমার বেশি দেখতে ভালো লাগে। আপনাদের কোন যেটা ভালো লাগবে আপনারা কিনবেন, এবং আমাদের বেশি ভালো লাগে। আপনার সামনেই মাল আছে, এটা দেখুন। আর এখানে সুপার কাউন্টারটা আছে দেখুন। কাস্টমার এসছে ইউটিউব চ্যানেল দেখে, বলেছে দাদা আপনার যেইভাবে বলছেন কিংবা আপনি যেইভাবে মাল দেখাচ্ছেন সেই রকম মাল যেন পাই। তো তার জন্য আমি বলেছি যে দাদা মাল করে আপনাকে দেবো। কাস্টমারটা পুরুলিয়া থেকে এসছে, দাদা ভাই পুরুলিয়া থেকে এসছে আমার কাছে মাল নিতে। শুধুমাত্র ইউটিউবে ওনার সাথে আমার যোগাযোগ। এক কথায় আমার কারখানাতে এসছে, আমি অ্যাড্রেস দিয়েছিলাম, যেভাবে অ্যাড্রেস বলেও দিচ্ছি ওই অ্যাড্রেস দেওয়াই দিয়ে এসেছিল। তো এসে আমাকে বলেছে একটা কথা, দাদা মাল জানো না কোনো টাকা দিক থেকে আপনার চিন্তা করতে হবে না, মাল যেন না খারাপ হয়। আমার আপনার যা লাগবে আমি দেবো, কিন্তু আমার মাল আপনি যেরকম ভিডিওতে দেখাচ্ছেন ওরকম যেন হয়। তো তার জন্য বিশেষ করে করেছি। আপনারা কমেন্ট করবেন অবশ্যই মালটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন মালটা কেমন হয়েছে। আপনাদের রিভিউটা নেওয়া দরকার, কারণ এর থেকে ভালো হতে পারে, আপনাদের কিছু চয়েস হতে পারে। আশা করছি আগামী দিনে বললে হয়তো ভালো করবো, আরো ভালো চেষ্টা করবো, আরো ভালো করার চেষ্টা করবো। তো সুপার কাউন্টারটা টোটালটা আছে 11 ফিটে, 5 ফুট এসি। এখান থেকে এসি পার্ট আছে, এখান থেকে এটা এসি পার্ট আছে 5 ফুট এসি। আর এই পার্টটা 6 ফুট নন এসি আছে, এখান থেকে 6 ফুট নন এসি আছে। গোল্ডেন সিটটা দিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। দিনের আলোতে আরো রোদ্দুর যখন পড়বে আরো দেখতে ভালো লাগবে। মিডলে যে গোল্ডেন সিটটা দিয়েছি, ট্রে গার্ডগুলো দিনের বেলায় যখন আপনি দেখবেন বিনা লাইটে আরো বেশি চকচক করবে, আরো দেখতে ভালো লাগবে। আপনারা মোটামুটি বুঝতে পারছেন গোল্ডেন সিটটা কতটা সুন্দর লাগছে, চমকাচ্ছে। ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারবেন। তো এই কাউন্টারটা তলায় 24 ইঞ্চি, ওপরেও কিন্তু 24 ইঞ্চি। এই কাউন্টারটার এটা একটা সুবিধা, যেহেতু এটা তলায় উপরে যেরকম সাইজ থাকে সেই অনুযায়ী আমি দিয়েছি। উপরে অনেকে মালপত্র রাখতে চায়, তার জন্য বিশেষ করে করা। এটা কিন্তু অর্ধেকটা গ্রেনাইট এবং অর্ধেকটা গ্লাস। এর উপরে আপনারা উঠে দাঁড়াতে পারবেন, এর উপরে আপনি উঠে দাঁড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সেইভাবে মাল তৈরি করেছি, উঠে দাঁড়িয়ে এর উপরে আপনি চেক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। তো এই যে নিচে যে ভিনাইলটা লাগানো আছে, এই যে ভিনাইলটা দেওয়া আছে, এটা বিনামূল্যে লাগিয়ে দিচ্ছি, কোনো চার্জ নেই এর জন্য, ফ্রি ইনস্টল। এটা ফ্রি ইনস্টল। দাদা এসছে বলেছে আমি ফ্রি ইনস্টল করে দিচ্ছি। আপনাদেরও বলছি, আপনারা ভিডিও দেখে আসবেন, বলবেন ফ্রি ইনস্টল করে দেবো ভিনাইলটা। তো এটা আমি কম্প্রেসার বলছি এই সাইডে, যেটা দেখায় আমি এবারটা কম্প্রেসার বসানো আছে এবং স্লাইডিং দেওয়া আছে, কাঁচের স্লাইডিং দেওয়া আছে মালটাতে। একটু কাছে নিয়ে এসে দেখিয়ে দাও স্লাইডিংটা, কাঁচের স্লাইডিং। এবারটা এসি কাউন্টার, যার জন্য ফুটো করা নেই। আর এবারটা নন এসি কাউন্টার বলে ফুটো ফুটো করা আছে, যাতে এর ভিতরে মিষ্টি গ্যাস বা গন্ধ না হয়ে যায়। এই স্লাইডিংটা খুলছি, বুঝতে পারবেন। এবারে ওই স্লাইডিং খুলছি, বুঝতে পারবেন। এটা নরমালি খারাপ হয়ে গেলে খুব কম টাকায় আপনি খরচা করে লাগাতে পারেন, 50-60 টাকা খরচা হয় যদি কোনো ডিস্টার্ব হয়। এবারটা এসি কাউন্টার বলে প্যানেল লাগানো আছে, এইখানে কন্ট্রোলার আছে এসি, এবং এটা লাইটের সুইচ অন অফ করার, এবং এই এনসিপিটা তুলে দিলে লাইট এই কম্প্রেসারটা চলবে, মানে এসিটা ঠান্ডা হওয়া শুরু হয়ে যাবে। আর এখানে এসএমপিএস দিয়েছে, এটা ফাঁকা জায়গা মিষ্টির বাক্স রাখার জন্য। তো তার এখানে ডুম কাউন্টারটা দেওয়া আছে, এখানে লাইটটা দেখুন কত মিষ্টি লাগছে, মানে ডিসপ্লের মধ্যে মাল লাগার পর সৌন্দর্য লাগার জন্য, মিষ্টি কালার লাগার জন্য এই লাইটটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখুন ডুম কাউন্টারটায়, সেম ডুম কাউন্টারের লাইটের কতটা তেজ দেখুন এই লাইটটা। এটা কিন্তু টিউব লাইট লাগানো আছে, পুরো নিচেটাই টিউব লাইট দেওয়া আছে। এটাও আমি লিখে দিয়েছি দেখুন, এটা লেজার কাটিং করা আছে। এই কাউন্টারটায় বিশ্বাস মিষ্টান্ন ভান্ডার, ওটা বিশ্বাস সুইটস, এটা বিশ্বাস মিষ্টান্ন ভান্ডার। তো এটা লেজার কাটিং করা আছে, মিডলি খানিকটা ভিনাইল লাগিয়ে দিয়েছি। আর এবারটাও সেম লেজার কাটিং করা আছে, বিশ্বাস মিষ্টান্ন ভান্ডার দুপারে। দোকানটা দুদিকে ফন্টের মতনই লাগছে, তাই দুপারে করে দিয়েছি। ডুম কাউন্টার মানে উপরের টপটা আপনার 13 ইঞ্চি হয়,
নিচে এটা 24 ইঞ্চি হয়, নিচে বডি 24 ইঞ্চি আছে, উপরে টপটা 13 ইঞ্চি আছে। এটা পুরোটাই কার্ভ গ্লাসের মধ্যে আছে, এটা ডুম আকৃতির গ্লাস বলে, এই ডুম কাউন্টার বলা হয়। আর এটা সি ব্যান্ড পাশে এগুলো আর দিয়েছি দেখুন, এগুলো সব সিটের সেল। এর আগে আপনারা পাইপের সেল দেখেছেন, কাঁচের সেল দেখেছেন, যেরকম এই কাউন্টারটা দেখায় কাঁচের সেল লাগানো আছে, আপনারা দেখে বুঝতে পারবেন। এই কাউন্টারটা দেখুন কতগুলো কাঁচের সেল লাগানো আছে, এই যে কাঁচের সেল লাগানো আছে, এতেও টিউব লাইট লাগানো আছে। তো এটা যেরকম কাঁচের সেল লাগানো আছে, এটা সিটের দেওয়া আছে, এটা সিটের দেওয়া আছে, ওটাও সিটের দেওয়া আছে, পেছনটাও সিটের দেওয়া আছে। আর একটু স্টাইলের ইউনিক কাউন্টার করেছি এটা, একদিকে নন এসির পার্ট এবং সেলফেরও ব্যাপার আছে, আপনারা সেলফটা ভালো করে ফলো করে দেখতে পাবেন। এটার কিন্তু 4টে সেলফ আছে, আর এটার কিন্তু 3টে সেলফ আছে, এবং এবারে 3টে সেলফ আছে। এবারে আপনি ভালো করে ফলো করে দেখতে পারেন, এবারে কিন্তু 3টে সেলফ আছে আবার, এর জন্য এর হাইটটা উঁচু। আর এবারে কিন্তু পরপর 4টে সেলফ আছে, এবং তলায় জামা লাগতে পারেন, টোটাল 5টা সেলফ হচ্ছে এটা। সেম এরপরে একই হাইট, ওটার যা হাইট এটারও যা তাই হাইট, আপনারা দেখলে বুঝতে পারবেন দুটোর হাইট একই রকমই আছে, কোনো সমস্যা নেই এতে। আপনারা কাস্টমাইজ হিসাবে যেরকম ভাবে বলবেন সেইভাবে মাল তৈরি করে দেবো। এটি একটি ম্যানুফ্যাকচার কোম্পানি, আমি এখানে ম্যানুফ্যাকচার করতে এই জন্য করতে রাজি যে আপনারা আপনাদের কাস্টমাইজ হিসাবে মাল তৈরি করে দিয়ে যান, যেটা আপনার পছন্দ, যে আমি দাদা এইভাবে নেব, কিংবা এইভাবে নেব, কিংবা ওইভাবে নেব, যেটা পছন্দ, যে দাদা এইটা আমার লাগবে, এই ধরনের হবে, আমি এখানে নাম লেখাবো, ওখানটা এইরকম করাবো, আপনার যা বলবেন। আমি এটা দিয়ে যেরকম দোকানের নাম দিয়ে সুন্দর করে এই করেছি, এটা কিন্তু আবার কোরিয়ানের মতন করে দিয়েছি, হোয়াইট কালার পুরো ফিল্ম লাগিয়ে দিয়েছি, যাতে এটা কোরিয়ানের মতন লাগে। এরকম কোরিয়ান কাউন্টার আমার এতে ছাড়া আছে, চ্যানেলে ছাড়া আছে, আপনারা দেখতে পাবেন। এটা কোরিয়ান কাউন্টারের মতন দেখতে সুন্দর হওয়ার জন্য করে দিয়েছি। এটারও সিটের সেলফ এবং গোল্ডেন সিটের ট্রে গার্ডগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ট্রে গার্ড দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা শুধু দেখে কমেন্ট করে জানাবেন আমাকে, যে কোন কাউন্টারটা বেটার, কোন কাউন্টারটা বেস্ট। আমি আপনাদের কমেন্টের জন্য আমি রেডি থাকবো, এবং জানার জন্য খুব প্রস্তুতি নিয়ে থাকবো। এবারটা ডাউন অনেক আছে, এবারটা অনেক হাই আছে। আর এখানে স্টেট গ্লাসের কাউন্টার কিছু দেখায় আপনাদেরকে, যেরকম হচ্ছে কি এটা একটা 3 ফুটের কাউন্টার, এটা একটা 3 ফুটের কাউন্টার, আর এটা আছে 4 ফুটের কাউন্টার। এটা এসি কাউন্টার, এটা হট কেস আছে, মানে এটা হিট হবে গরমের জন্য। এটা এখানেও টিউব লাইট লাগানো আছে, কাঁচের সেলফ দেওয়া আছে, তলায় যে কোনো নাম লেখা হবে না, এটা নরমাল কেকের দোকানে যাবে, ওনারা এইভাবে পছন্দ করছে। এবং এখানে ভিনাইলটা লাগানো আছে দেখুন ব্ল্যাক কালার, এটা এরকম পিঙ্ক কালার লাগানো আছে, দেখুন এটা পিঙ্ক কালার লাগানো আছে, এটা দেখুন হোয়াইট কালার লাগানো আছে, সাদা সাদা, ব্লু, রেড, ব্ল্যাক, আপনারা যে কোনো কালার নিতে পারেন, হলুদ, যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করতে আসবেন, যে কোনো কালার বলবেন আমি করে দেবো। আর একটা জিনিস দেখাই, আমি কিন্তু এই কাউন্টারের সাথে ম্যাচিং করে ক্যাশ কাউন্টারটাও করি, কাউন্টারের সাথে ম্যাচিং করে ক্যাশ কাউন্টারটা করি, যেটা হচ্ছে এখানে একটা ক্যাশ কাউন্টার করেছি, দেখুন দুটো ড্রয়ার করেছি, এটা নর্মাল ড্রয়ার করেছি টাকা রাখার জন্য, এবং তলায় দেখুন খুচরো টাকা রাখার জন্য দুরকম 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, বা 1 টাকা 2 টাকার কয়েন, বা 5 টাকা 10 টাকার কয়েন রাখার জন্য, এখানে বড় নোট রাখার জন্য, এখানে 500 টাকার নোট রাখার জন্য, বড় নোট মানে একদম 500 টাকার নোট রাখার জন্য। এবং তলায় যে দিয়েছি দেখুন এখানে খাতাপত্র রাখার জন্য, এখানে একটা সেলফ দিয়েছি, তার তলায় তো একটা সেলফ লাগিয়ে দিয়েছি বড় খাতাপত্র রাখার জন্য। অনেকে দোকানে দই আছে, ছানা আছে, এইগুলো মানে দুধ ছানা ফানা আছে, এইগুলো যেহেতু হিসাব করে, লেখালেখি করে, খাতাপত্র রাখার জন্য খুব অসুবিধা হয়, ক্যাশ কাউন্টারের সাথে চাই এগুলো। তো আমি সবসময় চাইবো যে কাস্টমার এসে কাস্টমাইজ হিসেবে মাল তৈরি করে নিয়ে যাবে। আর এই যে স্লাইডিংটা লাগিয়ে দিয়েছি দেখুন, এটা ডিসপ্লে কাউন্টার, এটা ফুটো করা আছে কাঁচে, ভেতর থেকে যদি না গন্ধ না হয় মিষ্টিটা, তার জন্য ফুটো করে দেওয়া হয়েছে। তবে টিউবলাইটে আমি মনে করি টিউবলাইট না নেওয়াটাই ভালো, টিউবলাইটটা না নেওয়াই ভালো, টিউবলাইটের গরম প্রচুর বেশি। আমি এখন বুঝতে পারছি, আমি টিউবলাইটের কাজ যেহেতু করি না, ফার্স্ট টাইম টিউবলাইটের কাজ করেছি, আমি সিটেতে হাত দিয়ে দেখছি প্রচুর পরিমাণে হিট হয়েছে। আমি এর জন্য ওয়াটারপ্রুফ চেন লাইট লাগিয়ে দিই। দাদা এইভাবে চেয়েছে যে আমার আলো বেশি লাগবে, টিউবলাইট লাগিয়ে দাও, আমি আলো বেশি দেওয়ার জন্য টিউবলাইট লাগিয়েছি। আমি কিন্তু টিউবলাইট সহজে লাগাই না, এই কারণে টিউবলাইট লাগালে অনেক বেশি গরম হয় বলে আমরা এই করি। তো আমি চাই না যে টিউবলাইট লাগিয়ে আপনাদের মিষ্টি খারাপ হোক, প্রোডাকশানের জিনিসপত্র খারাপ হোক, আপনাদের জিনিস খারাপ হলে আমারই খারাপ লাগবে, কারণ আমি একটা মাল তৈরি করেছি, আমি এগুলো না জেনে দিয়ে দিচ্ছি, যেহেতু
চাইবো আগামী দিনে এটা আর কোনোদিন কখনো হবে না। বলবো দাদাকে যে দাদা টিউবলাইট লাগাবেন না, রিকোয়েস্ট করবো, এরকম ব্যাপার। এবারে পরবর্তীকালে আপনাদের যেটা আপনি কি চয়েস করছেন না করছেন, আলো বেশি অনেকের লাগে, গেট খুলে রাখবেন, হয়তো গরম থাকবে না, এটাও হতে পারে। এই দাদা ভাই হয়তো গেটটা খুলে রাখলো, গরম হলো না মালে। যাই হোক, তো সেটা পরের কথা। আপনারা আপনাদের কাস্টমার হিসেবে মাল তৈরি করুন, আমার কাছে এটাই প্রশ্ন। এই ক্যাশ কাউন্টারটা কেমন লেগেছে আপনারা বলবেন। এই ক্যাশ কাউন্টারের পাশেই থাকবে, এর উপরে একটা কফি মেশিন থাকবে। এই ক্যাশ কাউন্টারটার উপরে একটা কফি মেশিন থাকবে, তার জন্য হাইটটা একটু শর্ট করা হয়েছে, নাহলে একসাথে করতো এবং এর সাথে পুরো ক্যাশ কাউন্টার ম্যাচিং করে দিত। এর আগের মালে আমি দেখিয়েছি ক্যাশ কাউন্টার। তো আপনাদের কাছে কথা হলো, আপনারা যখনই মাল কিনতে আসছেন, মাল কিনতে আসার সময় আপনি কোম্পানিতে ভিজিট করুন ফার্স্ট। আমি বলবো আপনি আমার কথা শুনে মাল কিনবেন না বা বুকিং করবেন না, আপনি আসুন কোম্পানিতে ভিজিট করুন। ফার্স্ট এসে ভিজিট করুন, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি কোম্পানিতে আসুন, এসে বলুন যে আমাকে আপনার কোম্পানির ডিটেলসটা দেন, আমি আগে চেক করবো তবে আপনার থেকে মাল বুক করবো। কারণ বলছি এই কারণে যে এই যে জায়গাটা, এই যে প্ল্যাটফর্মটা ইউটিউবেতে, এখানে কোম্পানির মালিকরা সবাই বোঝে না যে ভিডিও করলে এখান থেকে অনেকে ইনকোয়ারি করে বা কাজ আসে। কোম্পানির মালিকরা 99% কোম্পানির মালিকরা জানেই না এই ব্যাপারটা। আমি যেরকম জানতাম না, পরে জেনেছি, যার জন্য আপনাদের সামনে এসেছি, এই ভিডিও করছি, দেখাচ্ছি। দালাল, যাদের বাংলা কথায় বলে দালাল, একদম পরিষ্কার কথা, দালালরা এমনভাবে ব্রেন ওয়াশ করছে কাস্টমারদেরকে, যেন নিজস্ব এত বড় ফ্যাক্টরি দেখাচ্ছে যে হ্যাঁ বিরাট ফ্যাক্টরি, বিরাট ব্যাপার। অথচ একটা মাল বিক্রি করে, একটা 10 ফুট 11 ফুট মাল বিক্রি করে, নর্মালি 10 ফুট মাল বিক্রি করে 30,000 টাকা লাভ রাখে নর্মালি। কোম্পানির মালিক কোথা থেকে কী দেবেন বলুন, কেমন মাল পাবেন আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। যদি না বিশ্বাস হয়, আপনারা মাল কেনার পরে কোনো দালালের পাল্লায় পড়েছেন কি না পড়েছেন ভ্যারিফিকেশন করে দেখে নেবেন। আদার্স একটা কোম্পানির সাথে একটা রেট নিয়ে ভ্যারিফিকেশন করবেন, আপনাদের আরও ভালো আইডিয়া চলে আসবে। তবে আমার কাছে, আমি প্রথম ফার্স্ট টু লাস্ট আমার কাছে এই আছে, আপনারা দেখবেন, দেখে নিয়ে যান। আমার কাছে ওরকম কোনো সিস্টেম হবে না। আমি চাইবো না আপনি ঠকে মাল কিনবেন। আমি একবার মাল বিক্রি করবো আপনাকে, আপনি যেন 15 বছর থেকে 20 বছর চালাতে পারেন। আপনি একবার মাল কিনে নিয়ে গিয়ে 15 থেকে 20 বছর চালাবেন, তারপরে এসে বলবেন যে ইন্ডিয়ান কিচেন কি মাল দিয়েছে। তার আগে বলতে হবে, বুঝতে পারবেন না আপনি কি দিচ্ছেন। আমার ফিক্স রেট, আমি যে রেটটা বলি ফিক্স রেটে কাজ করি। আমার কাছে কোনো কাস্টমাইজ রেট হবে না যে হ্যাঁ এই রেটটা এই নেন, ওই রেটটা এই নেন, এরকম কোনো আমার কাছে সিস্টেম নেই। আমার একটা রেট বাঁধা আছে, যে রেটটা আপনারা আসবেন, দেখবেন মাল, বলে দেবো যে এই রেটটা আছে। আপনার কেন আপনার মতন 10টা কাস্টমারকে একই রকমভাবে রেট নেওয়া হয়। যদি না বিশ্বাস হয়, আমার যে শোকেসগুলো, যে কোনো ডিসপ্লেগুলো আমি ভিডিও পোস্ট করছি, তার গায়ে যে অনেকে কাস্টমারের নাম্বার দেওয়া থাকে, আপনারা বিনাইনিতে দেখবেন, চেক করবেন ভিডিওগুলো, যে নাম্বার দেওয়া থাকে, আপনি ওখানে যাচাই করে দেখে নেবেন যে তার থেকে কত কী রেট নিয়েছি। আপনারা আরও ভালো বুঝতে পারবেন আমার থেকে বেশি। আমি বলাই কিছু নয়, আমি আপনাদেরকে আমার ব্যবসার পুরো ডিটেলস আপনাকে থেকে জানাচ্ছি, বলে দিচ্ছি যে আপনি মাল কিনবেন, দালালের পাল্লায় পড়বেন না, কারণ ঠকে যাবেন, ভালো মাল পাবেন না। ভালো মাল পেতে গেলে ইন্ডিয়ান কিচেনে আসুন, মাল এখানে চেক করে কিনে নিয়ে যান। ইন্ডিয়ান কিচেনে এসেও ভ্যারিফিকেশন করুন ইন্ডিয়ান কিচেনটা অরিজিনাল কিনা। আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করুন আপনার প্যান কার্ড নাম্বার, জিএসটি নাম্বার এবং আপনার কোম্পানির কি ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না আছে সব বের করুন, আমাকে চেক দেখান, তারপরে আমি মাল করবো। কেন আমি এরকম শুনেছি, আপনিও বলছেন, আপনার কথা শুনেছি, আপনাকেই প্রথমে চেক করে তবে মাল করবো। সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন আসবেন, যেইভাবে আসবেন, যেরকমভাবে আসবেন, বলবেন একবারে। যদি ইন্ডিয়ান কিচেনে এসে যদি না মাল পান বা যা বলছি সেরকম যদি না পান, আপনি আমাদেরকে বলবেন, যেইভাবে বলবেন যে হ্যাঁ একটা মাল কিনতে এসেছি, সেই মালটাকে আমরা ইন্ডিয়ান কিচেন থেকে এইরকমভাবে পেয়েছি কি না পেয়েছি, সেটা আপনারা গুছিয়ে দেখে পেয়ে যাবেন। ফার্স্ট কথা, কোনো দালালের পাল্লায় করবেন না, দালালকে ভ্যালিডেশন করুন। এই লাইনে যত ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে সব দালাল, 101টা কোম্পানি হয়তো 90% দালাল। দালালের কাছে আপনারা মাল কিনবেন না, চেক করে মাল কিনে নিয়ে যান। জিএসটি নাম্বার চান না, সবথেকে বড় ওরা ধরা পড়ে যাবে সেখানটায়। জিএসটি নাম্বার চাইবেন, মনে করুন আমার ইন্ডিয়ান কিচেন একটা আইডিতে আপনি মাল আমাকে দেখেছেন, দেখে বলছেন যে হ্যাঁ ইন্ডিয়ান কিচেনে আমি যাচ্ছি, এসে দেখছেন ইন্ডিয়ান কিচেনের জায়গায় অন্য কোনো নাম আছে।
জায়গাতে আপনি সার্চ করছেন, এখানে গুগল ম্যাপেতে বসানো আছে অন্য কিছু নাম, ইন্ডিয়ান কিচেনই নেই, তাহলে আপনার লাভ কী হবে কিনি? তো আপনাদের প্রত্যেক ভিডিওতে বলছি, এই ভিডিওতেও বললাম, যেহেতু অনেক লং ভিডিও করলাম আর বেশি বড় ভিডিও করবো না। প্রত্যেক ভিডিওতে যেরকম বলেছি এই ভিডিওতে বলছি ফের একবার বলবো, আপনি যেখান থেকে ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের যেখান থেকে আসবেন, হাওড়া, কলকাতা এবং হাওড়া স্টেশন এবং কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন, যে কোনো স্টেশনে নামবেন, ওখান থেকে সাউথের গাড়ি পাওয়া যায় শিয়ালদায় নামলে, কলকাতা স্টেশনে নামলে ওখান থেকে মেট্রো পাওয়া যায়, হাওড়া থেকেও মেট্রো পাওয়া যায় এবং এখন শিয়ালদা থেকে মেট্রো সুবিধা হয়েছে। তো আপনারা যেখান থেকে আসবেন মেট্রো করে কলকাতা থেকে নেমে গড়িয়া বাজার, কবি নজরুল মেট্রো, গড়িয়া বাজার বা শীতলা মন্দির বললে যে কোনো মানুষ দেখিয়ে দেবে বা বুঝিয়ে যাবে যে এমন জায়গায় যেতে চাইছে। আসবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন, কন্ট্যাক্ট করে আসবেন, আমি আরও ভালো করে গাইড করে দেবো। গড়িয়াতে এসে ওখান থেকে একটা বোড়াল রোডের অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে আসবেন, এসে বলবেন যে আমি বনগলি স্কুল মাঠ যাবো। আপনি বনগলি স্কুল মাঠে যখন আসবেন আমার কোম্পানির সামনে নামিয়ে দিয়ে যাবে, বলবেন কাউকে ইন্ডিয়ান কিচেনে যাবো, ইন্ডিয়ান কিচেন দেখিয়ে দেবে। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ ভিডিও দেখবেন এবং দেখার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনে আরও বড় ভিডিও নিয়ে আসবো।